আপনাকে শোনার লাগেন দোয়া করব, মখসুস দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে বসাকে কবুল করুক। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে ইরাদাতে নেকি মনে করে বসেছেন, আল্লাহ আপনাকে যেন বেহতর বদলা দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له কবর ওর নাম শুনি ভয় লাগছে রে ভাই। শুনি ও কবর ভয়ে জান কে পে মরে তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। আপনার তো কবরস্থানে যখন যাবেন দেখতে জানাজা পড়তে, তখন মনে করিয়ে না এই লাইনটাকে শুনে, ও কবর ভয়ে জান কে প্রেমরে তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আয় আয় মর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কে পে মরে তবু কেন ডাকিস। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন ছিড়ে কে তোরে জড়াইতে পারে তবু
কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। খবর করেছে, আর বাপের কোনো খবর ছিল না জি, হঠাৎ লেগে চট করে চলে আলো, বাপ বাপ কি চিল্লে দিতে হবে। আয় আয় মোর কিলার ঘরে ও কবর, ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস এই কেমন ঘরের ঠাটবাট, নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে ও কবর, ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তোর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবজি ভাইজানের আমার, বাবজি ভাইজানের আমার, প্রজেক্টরের মাধ্যম দিয়ে মহিলা पंडाल থেকে देखने वाली, लाउड स्पीकरेर आवाज থেকে सुनने वाली पर्दानशीन मौ भग्निगोल, समस्त तारीफ प्रशंसा आल्लाहर, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই পবিত্র মাহফিলে জান্নাতের বাগান মনে করে, জান্নাতের লালচে কোরআনের আলোচনা চলছে, এই মাহফিলে তো জান্নাতের বাগান লইছি ভাই। এই মাহফিলে বসার, শোনার, নিজের নিজের বাড়ি থেকে নিয়ে আসার, আলেম ওলামার কাছে নিজের নিজের আন্দাজে বয়ান রাখবে, ওই বয়ানগুলো শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদা করবেন, করার পরে একটু সবাই মুখ খুলে বলেন না আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজি ভাইজানের আমার, পৌন ঘন্টা শুনেবার কথা আছে, কিছু আপনাকে শোনাবো 1.5 ঘন্টা সময়ের ভিতরে। প্রথমেই মহিলা পিন্ডালে ওর খুব আরমান থাকে কি হারকে নাম নিয়ে যেন দোয়া করে। আজ মোহাম্মদী সাহেব খড়া হয়ে কিছু কালেকশন উঠাইলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আপনাকে জজবাকে আমি সালাম পেশ করলাম। মাদ্রাসার লেগেন দিলেন মাদানী সাহেব, জালালউদ্দিন মাদানী সাহেব বরদাস্ত করতে পারলেন না, উনিও মাইকে খড়া হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, এটা একটা হামদর্দি ময়া আছে ভাই, সুবহানাল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা, ও ওয়ার মদত করবে, ওর সাহায্য করবে। এক ভাই অন্য ভাইয়ের দুঃখ দর্দ বুঝবে। খুব আর বিয়ে দিয়েছিল, বিয়ে দেওয়ার পরে শ্বশুরের বাড়ি এসেছি, স্বামীর সংসারে মানে পুরুষের সংসারে থাকছি, ছেলে পিলার কাছে থাকছি,
বাপ মা কহে ভুলে গেছি, তাও খরচের উপর খরচ করে যে কিছু দিতে পারে না, তা একটু দোয়া করে দাও। নিজের স্বামীর টাকা থেকে চাই নিজের মুরগি মার্গা বিক্রি করে বকরি ছাগল করে এই টাকা গালে টাকাটি এসছে 1 কোটি টাকা, কিছু টাকা কট্টি আছে, আগে কইলে কিন্তু ভুলে গেল। তো যাই হোক, আমি ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ ভুলবে না। তোমার सीसीटीवी कैमरा রেখেছেন সবার সাথে, এই सीसीटीवी कैमरा जो लगाते हैं ना चारों तरफ, अल्लाह रब्बुल आलमीन परफेक्ट सीसीटीवी कैमरा लगा के रखा है सबके साथ जी, किरामन कातिबिन लगा के रखा है। तो যাই হোক, আল্লাহ হলেন আলিমুন বিজাতি সুদূর, অন্তরের কথা জানে গে মা। তোমার লাগেন, তোমার বাপের লাগেন, তোমার মায়ের লাগেন, তোমার ছেলে পিলের লাগেন, সবারই লাগেন দোয়া করব। তোমার এমন জায়গাতে লেগেছে এই দানটি, তার সাথে সাথে একটা মহিলা চোখে অন্ধ, দেখতে পাইনে, আর শুনতে পেলাম কি সেই নিজে পারেশানি, নিজে মাযুর। আর মাদ্রাসাতে মোটামুটি 1,000 টাকা আরো কিছু টাকা মিলিয়ে দিয়েছে, আর আরেকটা মেয়ে লোক কিছু জিনিস দিয়ে পাঠাচ্ছে। ওর গেলে স্পেশাল মখসুস দোয়া করব ইনশাআল্লাহ। এই দোয়াটি, এই দানটি থাকলো এখানে, আমি সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ভাই আমার, ওয়াজ তাকরীর নসিহত খুবই শুনছি রে ভাই। আর এখন যেটি লোক বসে আছে, আর মোহাম্মদী সাহেব যেটির কাছে দান উঠাইলে, এটি লোক কিন্তু ফের অন্য জালসাতে বসছে। এই এখানে যারা 25 বছরের আগকার গল্প করব, তো যারা মোটামুটি 60-70 বছর আগকার লোক আছে, উনারা বলবেন কি মৌলভী সাহেব আজ থেকে 20 বছর 22 বছর আগে জালসা হচ্ছিল, তো মাগরিবের নামাজ আর ইশারের নামাজ একসাথে পড়েছে এই পিন্ডালে, আর ফজরের নামাজ পড়ে গেছে। যারা আসতে পারেনি এই মাহফিলে কোন বক্তা কিসের ব্যাপারে আলোচনা করলো, এই গল্পটি যে শুনাই, তো ওই যুগটা কি আর আসবে না? সুবহানাল্লাহ। বেনামিতে একটা বদনা আর 2000 টাকা দিয়েছে, ওই নামটা আল্লাহ তুলে নিয়েছে ইনশাআল্লাহ। ওর লাগেন দোয়া করব, আল্লাহ ওর দানকে তুমি কবুল করিও গো আল্লাহ। কি আশা পেতেছে আমি জানি না, আল্লাহ আপনি বেহতর জানেন তার অন্তরের কথা, তাকে বেহতর বদলা দিয়েন। একদম ইজতেমাই দোয়াতে শামিল করব, ওই যুগটা কি আর আসবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেই যুগে এই জিনিসটা ছিল না, ছিল কিন্তু বড় বড় বুটাম ছিল। এমন লোক আছে ভাই, মোবাইলে ফোন যদি চলে আসে তো ফোনটাতে রিং বাজতে থাকবে, হ্যালো হ্যালো কহে দিচ্ছে। কিছু লোক আছে, আর এখন ওই বাড়িরই, ওই যুগের লোকের বাড়ির একটা 3 মাসের ছেলে কে 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 করছে, আর ওর আব্বা চাহে ওর মা অনলাইন ইউটিউব লাগিয়ে দিয়ে দিয়েছে, কানের গোড়ায় বাচ্চাটা চিপে দিয়েছে। 20 বছর পর ওর যখন ছেলে পিলে হবে, 22 বছর পর ওর যখন ছেলে পিলে হবে, ও যে কোন যুগ আসবে রে ভাই, ও যে কি দিবে ওর ছেলে পিলেকে তো আল্লাহ বেহতর জানে। কিন্তু এটাতে একটু ভালো রাস্তা বলিয়ে যাই, তুমি যদি চাহো এটাতে বন্ধ রাস্তাতে নিয়ে যাই, তুমি যদি চাহো সব থেকে বড় ড্রাইভার তোমার এখানে আছে, নিয়াতে নফস কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, একটা দোয়া জানি না, দোয়া শিখতে হবে। একটা ভালো ওয়াজ জানি না, কোনো একটা আমল করব, গুগলে জিজ্ঞাসা করব, ইউটিউবে পুজ করব, লক করে নিজের বিবি পড়ালেখা বিবিকে পুজ করতে একটা দোয়া শিখবো। একটা বিবি মাদ্রাসার পড়া বিবি, ওই বিবিকে কাছে হ্যাঁ হাজি ফালানা দোয়াটা শিখাও তো, শরম লাগছে, এই জিনিসটাতে লক করে পুজ করো, বারবার করে তুমি শিখে নাও। এই জিনিসটা আমাদের ভিতরে নাই, কিন্তু কন্ট্রোল করতে পারি না ভাই, বুরাইয়ের দিকে চলে যাচ্ছে। ওয়াজ শুনছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। কোন লোকটিকে শোনাবো? ওই লোকটি, যেই লোকটি বাজারে ঘুরতে এসছে একদম সুন্দর গাড়ি নিয়ে, একটু চা চু মেরে নিবে আর এদিক ওদিক চলে নিবে, ওই লোকটিকে শোনাবো? আপনার কে লেগে দোয়া করবো, আল্লাহ আলেমের সম্মানে এই পিছন দিকের রুম যাবেন, দেখতে পাবেন বাচ্চারা ধাওয়াটের উপরে কেমন করে শুচ্ছে, আর এই টাটির ফোকা ফোকা টাটি রুমে কেমন করে থাকছে। কি বাচ্চার বাপের কি পাক্কার বাড়ি ছিল না? ছিল, আছে, সবারই আছে। কি দরকার ছিল এই টাটির ফুটা ফুটা রুমে থাকার? সুবহানাল্লাহ। এই আখতার আলমও ওই ধরনের কোন এমন জায়গাতে থেকে পড়েছে, আলেম উলামা এই ধরনের কোন এমন জায়গা থেকে পড়েছে। আর সবারই বাপ মার একটা আরমান থাকে, কি মাদ্রাসাতে ছেলে পিলেকে পড়াবো, খুব আরমান আছে। ভাই আমার, বাপজি আমার, শুনছি, শোনার পরে আমাদের ভিতরে ইমানি ইরফানি জজবা জাগাইতে পারি না ভাই। সুবহানাল্লাহ। ভাই আমার,
আমাদের ভিতরে সেই জিনিসটা নাই। কেন নাই? কখন আসবে রে ভাই? কি জিনিস? আমল নাই, মুসলসল আমল নাই, লাগাতার কন্টিনিউ আমল না থাকার কারণে ভাইরে আমার পরেশানি উঠাইতে হবে কোন জায়গায় না। তো প্রথম মঞ্জিল যখন কবরে যাব, যেই লোকটা জীবনে আরবি তেলাওয়াত আরবি পড়েনি, আরবিতে কথাবার্তা বলেনি, সেও লোকটা যে বলবে মুনকির নাকিরের সঙ্গে, ভাই আমার আমল যদি না থাকে, এই আমল না থাকার কারণে সেই বলবে হা হা, হাদিসের শব্দ লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। কি জিজ্ঞাসা করবে রে ভাই? মুখস্থি কইরা লাও, আমল যদি ঠিক না থাকে মুনকির নাকিরের সামনে যে ভুলে যাবে রে ভাই। আমল যদি ঠিক থাকে তো বলবি ও বান্দা মান রব্বুকা, তুমি তোমার রবকে, তোমার পালন কর্তাকে সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার পালন কর্তা হলো আল্লাহ। কে জবাব দিবে রে ভাই? যারা পাঞ্জিগানা টাইমে টাইমে নামাজ পড়ে তারা জবাব দিবে, যারা আলেমের কথা শুনে মানে তারা জবাব দিবে, যারা আলেমের সম্মান করে তারা প্রশ্নের উত্তর দিবে। কারা দিবে রে ভাই? ওরাই দিবে যারা মুয়াজ্জিনের ডাক শুনে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিনের আযান শুনে হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, এসো উন্নতির দিকে এসো। ওই লোকটি চট করে উজু করে মসজিদের দিকে যায়, সেই লোকটি জবাব দিতে পারবে ভাই ওই লোকটার বাড়িতে আরো 4টা ছেলে আছে রে ভাই, একটা নামাজ পড়ে 3টা পড়ে না। যতক্ষণ শুনে, শোনার পরে তো লাগছে চোখ দিয়ে পানি পড়ে যাবে, আজ থেকে আমল করতে লাগবো, আজ থেকে নামাজি হয়ে যাব, আজ থেকে দানকারী হব, আজ থেকে আলেমের সম্মান করব। কিন্তু ভাই রে, ওয়াদা করছি, ওয়াদার খেলাফি করে দিছি। হয় না, হইতে পারে না। কেন হয় না? কেন হইতে পারবে না? ভাই আমার আজকের ওয়াজে পেগাম দিব রে ভাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাক গ্রন্থ কোরআন পাক থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোন জিনিসের চিন্তা আসবে না, কোন জিনিসের পরেশানি আসবে না। আল্লাহ বলছেন, ঈমানদার, ঈমানদার শুনে নাও, তুমি যদি আমার সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। তুমি যদি আমার মদদ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মদদ করব। একটা সাধারণ মানুষ মনে মনে ভাববে, মাওলানা মদদ কেমন করে করব? আল্লাহর কোনো জিনিসের কমি নাই, আল্লাহর কোনো জিনিসের কমি নাই, কি দিয়ে মদদ করব? আল্লাহ রাব্বুল আলামিনের কিসের মদদের দরকার? কোনো জিনিসের মদদের দরকার নাই, কোনো জিনিসের হেল্পের দরকার নাই, সাহায্যের দরকার নাই, কি দিয়ে সাহায্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, বান্দারে আমার সাহায্য করবে রে, আমার এমন জিনিস দুনিয়ার বুকে ছাড়া আছে রে, যেই দুনিয়ার কোনো বাপ নাই, মা নাই, সেই জায়গা হলো ইয়াতিম। ইয়াতিম হলো তো তোমরা হলে তাদের গার্জিয়ান। আমি ছেড়ে দিয়েছি দুনিয়ার বুকে, সেই জিনিসকে তোমাকে আবাদ করতে হবে, চালাইতে হবে। নাম্বার 1 হলো মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তামির করতে হবে, বানাইতে হবে, বানার পরে ওতে আবাদ করতে হবে। এটা সাহায্য 1 নম্বর বুঝতে পারলাম। শর্টকাটে বলছি, আর একটা সাহায্য কি? আল্লাহর রাসূলের মাদ্রাসা, যেই মাদ্রাসায় কালামুল্লাহ, যেই মাদ্রাসায় আল্লাহর কালাম পড়া হয়, যেই মাদ্রাসার ক্বাল আল্লাহু ক্বাল আর রাসূলের পড়া হয়, সেই মাদ্রাসায় সাহায্য করব, নিজের সম্পত্তি থেকে কিছু দান করব, খায়রাত করব। এটাও হলো আল্লাহর সাহায্য। এটা হতে পারে। আর একটা সাহায্য শুনেন,
আয়াতের যারা ব্যাখ্যা করেছেন তারাই বলছেন ভাই রে সেই সাহায্যটা আমাদের কাছে হয় না। কেন হয় না? আজকের ওয়াজ শুনেন, শোনার পরে চেষ্টা করবেন মুসলসল আমল করব, মুসলসল আমল করব। মুসলসলের কথাটা বললাম, আমি কি বললাম? আলেমুল মার উদ্দেশ্য, আলেমুল মার মানসা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা আলেমের আরমান জুমা মসজিদের মেম্বারে দাঁড় হয়ে বারবার স্টাডি করে মুতালা করে, মুতালা করার একটা উদ্দেশ্য রে ভাই কি না, তো তুমি নিজে বাঁচিয়ে লাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও, বাঁচিয়ে লাও কোথায় থেকে না, তো জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, দুটা লোক সামনে ধরেলেন, বলবে বাবুরে এটার নাম হলো জান্নাত, এটার নাম হলো জাহান্নাম, কোনটা লোক ধরবি রে বাবু বল? ছোট্ট কটকটা বাচ্চাটা বলবে আমি জান্নাত নিব, কোনদিন জাহান্নাম নিব না। একটা ছোট্ট সামান্য জ্ঞানের বাচ্চা যদি জান্নাত চাই, আমরা জান্নাত থেকে কেন দূরে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ডান দিক করেছেন তো বাম দিক করেছেন, তার উল্টা জমিন করেছেন, তার উল্টো আসমান করেছেন, মোটা করেছেন, পাতল করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটি জিনিস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন দিয়েছে তো জীবনের উল্টা মরণ দিয়েছে রে ভাই। আর ঠিক আরেকটা জিনিস করেছেন, যে জিনিস যে একদিন হিসাব হবে, ওখানে দুটো জিনিস, একদিন হিসাব হবে, হিসাবের মাঠ হবে, হিসাবের মাঠে যাইতে হবে, যেই জায়গায় সবাই নাফসি নাফসি বলবে, ওই জায়গাতে দুটো জিনিস হবে ওখানে। জি, ওখানে কিন্তু দুই জিনিস নিয়ে আসছি হবে। কি থাকবে? নাফসি নাফসি করবে রে ভাই, সেই জায়গা বলে চিন্তা নাই। সেই জায়গা কেমন করে পার করব? সেই জায়গাতে সবাই নাফসি 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 করবে। হায় আমার নাফস কি হবে? নেকি বেশি হবে, আমলনামা আল্লাহর নিয়ামতে, আল্লাহর রহমতে ডান হাতে পেয়ে জান্নাত যাব না জাহান্নাম যাব? সেখানে তো কেউ কাজে আসবে না। কত তুমি ভালোবাসা ছেলে পেলে, কত বিবি আরমানের বিবি, বিবির কত আরমানের স্বামী, মায়েরা শুনছো গে? শুনো, তোমার কি কত আদরের স্বামী, আদরের শ্বশুর শাশুড়ি, আদরের মা বাপ, কেউ কাজে আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সেই কথাটা মনে চলে আসলো, আপনি আম্মা পাড়া, আম্মা পাড়াটা কি জি? কোরআনের শেষ দিকের পাড়া, 30 নম্বর পারা, 30 নম্বর পারা। কোরআন মাজিদে 30টা পারা আছে, লাস্টকার পারার নাম হলো আম্মা পারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেব জানি না পড়তে, জানি না, বাড়ির ছোট্ট বাচ্চাটাকে বলবে আম্মা পারা কোথায় রে, কোনটা তুমি একটু পড়িয়ে শোনাও। এই মাদ্রাসাতে বাচ্চাগুলো পড়ে, তারা কি বলবে? বেটি রে আমার আম্মা পারা। আবাসা ওয়া তাওয়াল্লা সূরা সেই আম্মা পারায় আছে। ওই সূরার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। এই আয়াতটি পড়লাম, এখানে যতটি লোক আছে সবাই মনে মনে ভাবছে আমি আয়াতটি জানি। হ্যাঁ, আম্মা পারার সূরার আয়াত। কেউ বলছে আমি মুখস্থ নাই, কিন্তু আমি মাওলানার মুখে শুনেছি। শোনা 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 লাগছে। আমার বাড়ির বাচ্চাগুলা পড়াশোনা করেছিল, আমি জানি। এই আয়াতের তরজমা করতে যে বড় বড় কবিরা কবিতায় লিখেছেন। ভাইরে আমার, কত আদরের বাবা মা, কত আদরের আত্মীয় স্বজনের কাছে যাবে, একটু তুমি সাহায্য করো, একটু সাহায্য করো।
একটু নেকির কারণে আমাকে যাইতে হবে নাকি জাহান্নাম? তোমার নেকি থেকে যদি একটু দিয়ে দাও। আব্বা গো, আব্বা তুমি তো খুব কাছের লোক। আব্বা তুমি একদিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলে গো আব্বু, আমি ছোট্ট ছিলাম। জোহরের নামাজের সময় আপনি শুধু শার্টটা নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। আমার ছোট ছোট পা গুর 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 করে আমিও তোমার সঙ্গে মসজিদ গিয়েছিলাম গো আব্বু। শুনিয়েন মিসাল, আব্বু গো ছোট্ট ছোট্ট পায়ে তোমার সঙ্গে আমি মিলে নামাজ পড়লাম গো আব্বু। আমি ছোট্ট বাচ্চা হিসেবে সেই দিনকার কথাটা আমার মনে আছে। বাপকে বলবে কোথায়? জাহান ওই হাসরের ময়দানে। আব্বু গো খুব আদর করেছিল গো আব্বু। মসজিদে নামাজ পড়ার পরে ফেরত আসছিলাম বাড়ির দিকে, জোহরের নামাজের সময়, নামাজের পরে আপনি শুধু জামাটা নিয়ে গিয়েছিলেন, শার্টটা নিয়ে গিয়েছিলেন। দোকানদারের সামনে যে আমি চট করে বলেছিলাম আব্বু একটা কেক নিব গো আব্বু, একটা কুরকুরে নিব গো আব্বু। আমি ছোট্ট বাচ্চা ছিলাম, আমার কথাটা মনে আছে গো আব্বু। আব্বু গো আপনি দোকানদারের কাছে গেলেন, দোকানদার ভাই রে আমার আদরের ছেলে একটা কুরকুরে চেয়েছে, যদি না দি মনে শান্তি আসবে না। একটা কুরকুরে একটা কেক দিয়ে দে রে। সুবহানাল্লাহ, যেমনই এই কথা বলা পকেটটা চেক করতে গিয়েছে, পকেটে কিন্তু আব্বু টাকা তুমি নিয়ে যাওনি গো আব্বু। তোমার পকেটটা সেই দিন কিন্তু খালি ছিল। দোকানদারকে বললে, দোকানদার ভাই রে আমার পকেটটা খালি আছে রে, আমি আবার আসবো টাকা দিয়ে পাঠাবো। দোকানদার বলছে না, তোকে বাকি দেওয়া হবে না, আমার দোকানে বাকির রেওয়াজ চলে না। আমি বাকি দেওয়ার পরে আমি ভুলে যাই, আমি দিতে পারবো না, যা এখান থেকে চলে যা। আব্বু গো দোকানদারের সঙ্গে দুটো কথাবার্তা হয়ে গেল আপনার, তার সঙ্গে জোরাজোরি করে কথা বলতে লাগলেন আপনি গো আব্বু। সেই দিন লোক দেখাদেখি কথা বললেন, আপনি বেজ্জত হয়ে গেলেন। বেজ্জত হবে না, ছেলের সামনে আপনি বেজ্জত হবেন না, সেই লেগেন তার সঙ্গে তুমি ঝগড়া করে নিয়েছিলে গো আব্বু। আব্বু